হ্যালো মাই ডিয়ার অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু রয় একাডেমি লার্নিং পয়েন্ট ইউটিউব চ্যানেল। বন্ধুরা, এই ভিডিওতে আমি আরআরবি এএলপি 2024 যে পরীক্ষাটি হলো তার 27 নভেম্বর মানে 27/11/2024 সেকেন্ড শিফটের সবকটি রিজনিংয়ের প্রশ্ন সমাধান করে দেব। প্রশ্নগুলি তোমাদের আপকামিং এক্সামের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, সেখানে ক্লিক করে টেলিগ্রাম চ্যানেল জয়েন করে নেবে। আর ডেসক্রিপশন বক্সেই প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, এর আগে যে সব শিফটগুলো করিয়েছি প্লেলিস্টের মধ্যে পেয়ে যাবে। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। দেখো, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর ভিডিওটিকে লাইক করে দিও। ঠিক আছে, তো প্রথমে আমাদের 3 নম্বরে রিজনিং এর প্রশ্ন রয়েছে। অপশনগুলো হাইড করে দিয়েছি যাতে তোমরা প্র্যাকটিসের মতো করে নিজেরাও আনসার করতে পারো। ঠিক আছে, তো দেখো সব অপশানে প্রথমে কিউ আছে, তো প্রথমটা চেক করার দরকার নেই। তারপরে দেখো আলাদা রয়েছে, তো আমরা এখান থেকে শুরু করি, চেক করলেই হবে। এল 12, এন হলো 14, পি হলো 16। তো 12 আর 2 14, 14 2 16, 16 2 করলে 18। 18তে আমাদের কি হবে? আর হবে, তো আমাদের এই দুটো অ্যান্সার হবে না, কিউর পরে আর, এই দুটোর মধ্যে একটা, তাই না? তারপরে দেখো কিউ হলো 17, এস হলো 19, ইউ হলো 21। তো 17 2 19, 19 2 21, 21 2 করলে 23, 23-এ আমাদের হবে ডাব্লিউ। তো এটা অ্যান্সার। ঠিক আছে, যোগ 2 করে হচ্ছে। চলো নেক্সট। এইবারে দেখো আমাদের অ্যানালগির কোশ্চেন রয়েছে, দেখতে পাচ্ছ। তো চলো, ইনস্ট্রাকশন তোমাদের কি আছে বলে দিচ্ছি, যে ভাঙা যাবে না সংখ্যাগুলোকে, মূল সংখ্যা দিয়েই করতে হবে। আর এই দুটো যেভাবে, এই দুটো একইভাবে, নিচের কোনটা সেই রকম ভাবে সম্পর্কিত। তো 6 আর 37 রয়েছে, তো 6 স্কোয়ার 36 যোগ 1 করলেই 37 হয়। ঠিক আছে, তো 8 স্কোয়ার 64 যোগ 1 করলে হয়ে যায় 65। তাহলে 9 স্কোয়ার 81 আর 1 যোগ করলে 82 আমাদের অ্যান্সার। ঠিক আছে, ক্লিয়ার? চলো নেক্সট। এইবারে দেখো আমাদের সিরিজ রয়েছে, নাম্বার সিরিজ। দেখো 45 থেকে 95, তো 50 যোগ করলে হয় 95। 95 থেকে তোমার 245, 245 থেকে 95 গেলে 150। 245 থেকে 695, তাহলে 5 0 4 5 9 2 4, 450 হচ্ছে। তো এরপরে কত যোগ হবে? তো দেখো প্রথমে 50, তারপরে 50 গুণ 3 150 যোগ হয়েছে, 150 গুণ 3 450 যোগ হয়েছে, এবার 450 গুণ 3। তো 3 গুণ 450 করলে 3 0 0, 3 5 15, 5 সাথে 1, 3 4 12 আর 1 13, 1350 যোগ হবে এটার সাথে 695 সাথে। তাহলে 5 আর 0 5, 9 5 14 4, 6 3 9, 1 10 0, 1 আর 1 2। তাহলে তোমার 5 আর 0 5 হবে, সরি, 5 আর 0 5, তারপরে 9 5 14 4, তো 2045 আমাদের অ্যান্সার। ঠিক আছে, কোনটা অ্যান্সার হচ্ছে? 2045। ক্লিয়ার? ভেরি গুড। চলো নেক্সটে যাব। পরবর্তী প্রশ্ন রয়েছে এই যে তোমার সিটিং অ্যারেঞ্জমেন্টের কোশ্চেন আছে 7 জন ব্যক্তির, জুম করে নিলাম। বলেছে 7 জন ব্যক্তি এ থেকে জি পর্যন্ত তোমার এ বি সি ডি ই এফ জি উত্তর দিকে মুখ করে বসে রয়েছে। উত্তর দিক তার মানে উপর দিকে মুখ করে থাকলে এটা লেফট, এটা রাইট। তো ই বসেছে বাম প্রান্ত থেকে তৃতীয় স্থানে, প্রথম দ্বিতীয়, তৃতীয়তে বসেছে ই। ডি এর ডান দিকে মাত্র একজন, তার মানে একজনের পরেই আমাদের ডি থাকবে। তো 3 আর 2 5 হয়ে গেছে, 6 7 মাঝখানে দিয়ে দিলাম। জি বসেছে ডি এর বাম দিক থেকে দ্বিতীয় স্থানে, ডি এর বামে প্রথম, দ্বিতীয়তে জি। বি বসেছে সি এর ঠিক ডান দিকে, তো সি এর ঠিক ডান দিকে দুটো ঘর পাশাপাশি ফাঁকা রয়েছে এখানেই, তো সি এর ঠিক ডান দিকে ডি। এর ডান দিকে এফ বসে নেই, এর ডান দিকে এফ থাকবে না, তার মানে এফ এর ডান দিকে এ থাকবে। ঠিক আছে, তো এফ আর ই এর মাঝে কয়জন? এফ আর ই এর মাঝে একজন। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? ভেরি গুড। চলো, স্পিড কি স্লো করবো কিনা কমেন্ট করে জানিও। ঠিক আছে, পরের আমাদের রিজনিং এর প্রশ্ন রয়েছে এই যে 24 নম্বরে। দেখো প্রশ্নে কি বলেছে, বলেছে যদি রিলেশন শব্দের প্রতিটি স্বরবর্ণকে ইংরেজি বর্ণমালার ক্রমানুসারে পরবর্তী বর্ণে, স্বরবর্ণকে পরবর্তী বর্ণে আর ব্যঞ্জন বর্ণকে কি বলেছে পূর্ববর্তী বর্ণে পরিবর্তিত করা হয়, তারপরে বর্ণগুলিকে ইংরেজি বর্ণমালার বিপরীত ক্রম অনুযায়ী সাজানো হয়, তাহলে নিচের কোন বর্ণটি এইভাবে গঠিত বর্ণগুচ্ছের ডান দিক থেকে চতুর্থে আসবে? ঠিক আছে,
ডান দিক থেকে চতুর্থতে আসবে। তো আগে এটাকে যা বলেছে ইনস্ট্রাকশন পরবর্তী আর পূর্ববর্তীতে সাজিয়ে নেই। RELATION তো স্বরবর্ণকে পরবর্তী, ব্যঞ্জনবর্ণকে পূর্ব। তো আর এর আগে কিউ আর, ঠিক আছে। ই এর পরে এফ, তো এল এর আগে কে, এর পরে বি, টি এর আগে এস, আই এর পরে জে, ও এর পরে ও পি, এন এর আগে এম। তো এবার এটাকে সাজাতে হবে কিভাবে? বিপরীত ক্রমে, ইংরেজি বর্ণমালার বিপরীত ক্রমে সাজাতে হবে। আর ডান দিক থেকে চেয়েছে, তো বিপরীত ক্রমে মানে কি? বিপরীত ক্রমে বলতে আমাদের এ দিয়ে শুরু হবে, এইভাবে বি সি এইভাবে করে বিপরীত ক্রমে হবে, মানে জেড জেড, তারপরে তোমার এদিকে ওয়াই, এইভাবে করে এ তে যাব আমরা বিপরীত ক্রমে, এটা ঠিক আছে। তো এখন আমরা এদিক থেকে শুরু করলে আমরা সাজাতে সুবিধা হবে, কারণ আমরা সবার ফার্স্টে বি হয় জানি। বি এর পরে কি হবে? বি এর পরে আমাদের হবে এফ, ঠিক আছে। এফ এর পরে হবে জে, জে এর পরে হবে কে। তাহলে ডান দিক থেকে চতুর্থতে কি আসবে? কে আসবে, ঠিক আছে। ক্লিয়ার? চলো নেক্সটে যাই। পরবর্তী প্রশ্ন দেখো, এটা আমাদের কোডিং ডিকোডিং এর কোশ্চেন, ঠিক আছে। বলেছে যে একটি সাংকেতিক ভাষায় নো মি বেটারকে এত হিসাবে, বেটার নো সামথিংকে এত হিসাবে, তাহলে সামথিং কি হবে? তো সামথিং দেখো এটার মধ্যে রয়েছে। এবার সামথিং বাদে বাকি দুটো আমরা দেখব, বা এখানে এই দুটো দেখারও দরকার নেই তোমার। এই দুটোর মধ্যে যেভাবে সংকেত করা হচ্ছে সেগুলোর মধ্যে মিল খোঁজো। দেখো দুটোর মধ্যে ইফ আছে, কেটে দিলাম। দুটোর মধ্যে বি ইউ আছে, কেটে দিলাম। থাকলো শুধু ইজ, তাহলে সামথিং হলো ইজ, ঠিক আছে। চলো নেক্সট। এইবার দেখো আরো একটা অ্যানালজির কোশ্চেন রয়েছে উপরে, ইনস্ট্রাকশন দ্রষ্টব্যর মধ্যে। তো ইনস্ট্রাকশন কি? এই তিনটে একই রকম ভাবে সম্পর্কিত, এই তিনটে এরকম কোনটা? তো এখানে আমরা দেখছি 6 এর সঙ্গে 4 গুণ করলে 24 হয়, তাহলে 2 এর স্কয়ার হলো 4 গুণ 6 24। 2 এর সঙ্গে 16 গুণ করলে 32 হবে, তো 4 এর স্কয়ার গুণ 2, 4 এর স্কয়ার 16 দুগুণই 32। তাহলে এখানে 6 এর স্কয়ার 36 গুণ 3 করলেই আমাদের 108, 3 36 এ 108, তো এটা আমাদের অ্যান্সার, ঠিক আছে। 6 এর স্কয়ার গুণ 3 108। নেক্সটে যাব, চলো। এইবারে এটা আমাদের কোডিং ডিকোডিং এর কোশ্চেন, চলো সেট করে নিলাম জুম করে নিয়ে। এখানে আমাদের সবার ফার্স্টে কিউ আছে, তো ফার্স্টেরটা চেক করার দরকার নেই। আমরা এখানে দেখো এটা আগে লিখে নেই, KGFL ও জে এইচ, তারপরে এম। তো এখানে কে, তো প্রথমটা কি আছে দেখার আমাদের প্রয়োজনও হবে না, কিন্তু আমি তাও একবার এখানে যেহেতু প্র্যাকটিস করছো তাই দেখাবো। কে আমাদের 11, ও হলো তোমার 15, জি 7, জে হলো 10, কে ওই এফ হলো 6, এইচ হলো তোমার 8, এল 12, তারপরে তোমার এম 13। তো দেখো এখানে 1 যোগ 12 আর 1 13, 6 2 8, 7 3 10, তো 11 আর 4 15, এইভাবে করে 4 3 2 1 এইভাবে করে যোগ হচ্ছে। তো এস আছে 19, 19 আর 1 20 হবে, 20তে আমাদের টি, তো এই দুটো অ্যান্সার হবে না, ঠিক আছে। এবার চেক করব এইটা, তো 1, তারপরে এটা 2 যোগ, তারপরেরটা আমাদের 3 যোগ, তো বি হলো 2, 2 আর 3 এ 5, 5-এ আমাদের কি হবে? 5-এ হবে ই, তাহলে টি, আর এখানে থাকবে এটা ই, তাহলে অপশন একেরটা কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। নেক্সট। এবারে দেখো সিলোগিজমের কোশ্চেন রয়েছে। তো সিলোগিজমের কোশ্চেনে ফার্স্ট বিবৃতিতে কি বলেছে? বলেছে সব চেয়ার হয় টেবিল, তো একটা সার্কেল, এটা হলো চেয়ার, এই চেয়ারের পুরোটা হলো টেবিল। কিছু টেবিল বিছানা, টেবিলের কিছুটা বিছানা, টেবিলের সার্কেলের কিছুটা বিছানার সার্কেলের মধ্যে নিয়েছি, ঠিক আছে। সব বিছানা চেয়ার, দেখো বিছানা সব বিছানা চেয়ার না, কিছু টেবিল হয় চেয়ার, দেখো টেবিলের কিছুটা জায়গা জুড়ে চেয়ার, একদম সঠিক। তাহলে শুধুমাত্র 2 অনুসরণ করে, অপশন একেরটা কারেক্ট অ্যান্সার। নেক্সট। আচ্ছা এইবারে আমাদের দেখো 37 নম্বর প্রশ্ন। এখানে আমাদের ব্যতিক্রম কোনটা, মানে ক্লাসিফিকেশনের কোশ্চেন। দেখো এস 19, ভি হলো 22, আর এ হলো 1, 19 আর 3 যোগ করলে হয় 22, আর এ 1কে আমরা 26 যোগ করে 27 বানিয়ে দিতে পারি, 1 বা 27, তাহলে 22 আর 5 এর 27, মানে 3 যোগ 5 যোগ। তো জি হলো 7, জে হলো 10, ও হলো 15, 7 আর 3 10, 10 5 15, তো এই লজিকেই হচ্ছে। এল 12,
এটা 15, টি 20। তো এখানে দেখো 12 3 15, 15 5 20, এটাও সেম লজিকে যাচ্ছে, তো এইটা আমাদের অ্যান্সার হয়ে যাবে। করে দেখি কেমন এটা আলাদা হচ্ছে কিনা। সি 3, এইটা জি কত, জি হলো 7, 3 আর 4 7, প্রথমেই 4 যোগ হয়ে যাচ্ছে, তো এটা আমাদের অ্যান্সার, বাকিগুলোর থেকে আলাদা। নেক্সট, এরপরে দেখো 40 নম্বর, এখানেও আমাদের বিবৃতি সিদ্ধান্ত রয়েছে, সিলোগিজম। কিছু রাজা হয় চাকর, একটা সার্কেল, এটা রাজা, রাজার কিছুটা চাকর, কিছু চাকর হয় যোদ্ধা, চাকরের কিছুটা হলো যোদ্ধা। সিলোগিজমের 100+ কোশ্চেন আমি করিয়েছি আমার পেইড কোর্সের মধ্যে। যারা আমার রিজনিং এর পেইড কোর্স নিতে চাও, এই সোজা স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছ, ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা কল করবে, কিভাবে নিতে হবে জানিয়ে দেওয়া হবে, ঠিক আছে। তো সিদ্ধান্তে বলেছে কিছু যোদ্ধা হয় রাজা। দেখো যোদ্ধা এই যে, রাজা এই যে, বেসিক কনসেপ্টও করিয়েছি, হ্যাঁ। কিছু যোদ্ধা হয় রাজা, তো যোদ্ধা রাজা, এটা কি ঠিক না ভুল? কারণ দেখতে পাচ্ছি যোদ্ধা এই যে, রাজা এই যে। সকল চাকর হয় রাজা, তো সকল চাকর রাজা একদমই না। যেখানে কিছু কিছু সম্পর্ক আছে সেখানে সকল হবে না, তাই আমাদের এটাও ভুল হয়ে যাবে। বিবৃতিতে কিছু কিছু থাকলে সিদ্ধান্তে সকল কখনো সঠিক হয় না, ঠিক আছে। তাহলে কোনোটাই অনুসরণ করে না, অপশন 3-এরটা কারেক্ট অ্যান্সার। নেক্সট, আচ্ছা এইবারে আমাদের এই যে 44 নম্বর, এখানেও আমাদের কোনটা আলাদা বাকিগুলোর থেকে, মানে ক্লাসিফিকেশনের কোশ্চেন। তো জে 10, তারপরে তোমার এফ 6, এইচ 8, আই 9, তো 10 6 4 বিয়োগ হয়েছে প্রথমটায়, আর 8 থেকে 9 1 যোগ হয়েছে, ঠিক আছে। এরপরে দেখি টি হলো 20। তো এখানে অ্যান্সার তো আমরা দেখে বুঝতেই পারছি যে এইটা আমাদের অ্যান্সার হবে। দেখো এটা এল এল রয়েছে, কোনোটাই আমাদের সেম জিনিস রয়েছে নেই, তার মানে এটা অ্যান্সার। ও আর পি, তাহলে 15 আর এটা 16 এক যোগ হয়েছে, কিন্তু এখানে দেখো এ দুটোই এল, তো দুটো সেকেন্ড দুটো সেম, প্রথমটার সেকেন্ড আর দ্বিতীয়টার সেকেন্ড সেম নেই আমাদের কোনোটা, এটাই রয়েছে, তাই এটা আমাদের অ্যান্সার, ব্যতিক্রম, ঠিক আছে। নেক্সট, এইবারে এটা আমাদের অ্যালফাবেটিক্যাল রিজনিং রয়েছে। তো বলেছে যদি ভেরিফাই শব্দের প্রতিটি ব্যঞ্জন বর্ণ ইংরেজি বর্ণানুক্রম অনুসারে ঠিক তার পরবর্তী বর্ণে পরিবর্তিত করা হয় আর স্বরবর্ণকে পূর্ববর্তী বর্ণে, তাহলে নতুন বর্ণগুচ্ছে কতগুলি ব্যঞ্জন বর্ণ উপস্থিত হবে? তো কি ছিল, VERIFY, তো ব্যঞ্জন বর্ণকে পরবর্তী, স্বরবর্ণকে পূর্ব, তো ভি এর পরে ডাব্লিউ, ই এর আগে ডি, আর এর পরে এস, আই এর আগে এইচ, এফ এর পরে EFG, ওয়াই এর পরে জেড। কতগুলো ব্যঞ্জন বর্ণ রয়েছে? সবকটাই ব্যঞ্জন বর্ণ, তাহলে 3 3 6টা ব্যঞ্জন বর্ণ পাবো, ঠিক আছে। নেক্সট, 45 নম্বর প্রশ্নের পরে আমাদের রিজনিং রয়েছে 47-এ। 47-এ এটা রয়েছে ব্লাড রিলেশন। দেখো যোগ, এ যোগ বি এর অর্থ এ হয় বি এর মা, তাহলে যোগ মা বিয়োগ ভাই গুণ স্ত্রী ভাগ বাবা আর হ্যাশট্যাগ হলো মেয়ে। তো এফ মাইনাস ই, তাহলে মাইনাস হলো ভাই, তো এফ ই এর ভাই, এফ ই এর ভাই, ই হ্যাশট্যাগ এল, হ্যাশট্যাগ হলো মেয়ে, ই এল এর মেয়ে, আচ্ছা ই এল এর মেয়ে, এল গুণ কিউ, গুণ হলো তোমার স্ত্রী, এল কিউর স্ত্রী, তাহলে কিউ পুরুষ, কিউ মাইনাস পি, তাহলে কিউ হলো পি এর ভাই, ঠিক আছে। পি হ্যাশট্যাগ এন, পি আবার এন এর হ্যাশট্যাগ হলো মেয়ে, তো পি এন এর মেয়ে। চেয়েছে কি পি কিভাবে এফ এর সাথে সম্পর্কিত, তো এফ এর কি হবে, পি দেখো এফ এর বোনের মা বাবা, মানে এফ এরই মা বাবা, তো এফ এর যে বাবা সেটা হলো কিউ, দেখো এফ এর বোনের মা আর এটা বাবা, তাহলে বোনের মা বাবা নিজেরও মা বাবা, তাহলে এফ এর বাবাই হলো কিউ, তাহলে বাবার এটা কি হচ্ছে, পি হচ্ছে বোন, বাবার বোন, অপশন 1-এরটা কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। ক্লিয়ার, চলো। তো এবারে আমাদের 48 নম্বর রিজনিং, আরো একটু জুম করে নিই এটাকে সেট করে। এবারে আমাদের কি বলেছে যে কয়জন, 4 আর 3 7 জন কেন্দ্রের দিকে মুখ করে একটি বৃত্তাকার টেবিলের চারপাশে বসেছে। দাগ দিলাম, যখন 7 জন হবে একটা একটু সরিয়ে দাগ দেবো, কারণ এদিকে 2টো দেবো এদিকে 3টে দেবো, এই জন্য, ঠিক আছে। তো কেন্দ্রের দিকে মুখ করে, তো ঘড়ির কাঁটার বিপরীত দিকে যদি যাই তাহলে সেটা ডান দিক, আর ঘড়ির কাঁটার দিকে গেলে বাম দিক। তো এখন আর বসেছে ভি এর ঠিক ডান দিকে, তো ভি এর ঠিক ডান দিকে আর এর বাম দিক থেকে গণনা করা হলে আর ও জেড এর মাঝখানে 3 জন, তো আর এর বাম দিকে প্রথম দ্বিতীয় তৃতীয় 1 জন 2 জন 3 জনের পরে জেড হবে, বাম দিক থেকে গণনা করলে 3 জন আর জেড এর মাঝে, ঠিক আছে।
ভি ও পি এর মাঝখানে মাত্র 3 জন, ভি এখানে, তাহলে পি হবে এখানে, দেখো 1 2 3 জনের পরে পি, এদিক থেকে 3 জনের পরে গেলে জেড এর জায়গায় তো দখল করতে পারবে না পি, তাই না? এক্স বসেছে ওয়াই এর ঠিক ডান দিকে, এক্স ওয়াই এর তো পরপর দুটো ঘর দরকার, তো ওয়াই এর ঠিক ডান দিকে এক্স আছে, বাকি থাকলো আমাদের এল, বসিয়ে দিলাম। এল ও ওয়াই এর মাঝে কতজন বসেছে, আর কোন দিক থেকে, ওয়াই এর বাম দিক থেকে গণনা করতে বলছে, তো ওয়াই এর বাম দিক, এটা বাম দিক থেকে গণনা করলে একজন দুজন তারপরে এল রয়েছে, তাহলে এল আর ওয়াই এর মাঝে বাম দিক থেকে গণনা করে দুজন বসেছে। ঠিক আছে, ভেরি গুড। চলো নেক্সট। এইবারে দেখো আমাদের এটা র্যাঙ্কিং এর কোশ্চেন। 37 জনের একটি সারিতে আনিশা বাম প্রান্ত থেকে 12তম, ডান প্রান্ত থেকে কত? তো যখন আমাদের টোটাল বলে দেয়, এক প্রান্ত বলে দেয়, তো টোটাল থেকে আমাদের এক প্রান্ত বাদ দিয়ে দেবো। তো 37 থেকে 12 গেলে 35, তার থেকে এক, তার 35, ওই সরি 37 থেকে 12 গেলে তোমার হবে 25, তার সাথে এক যোগ করে দেবো, 26 আমাদের অ্যান্সার। ঠিক আছে, এই দুটোর পার্থক্য করে এক যোগ করে দেবো। কেন? কারণ আমরা জানি টোটাল সমান সমান লেফট প্লাস রাইট মাইনাস 1। তো যখন আমাদের রাইট বার করব, তখন রাইট সমান সমান কি হবে, দেখো লেফটটা ওপাশে গেলে টোটাল মাইনাস লেফট, আর এই ওয়ানটা ওপাশে গেলে প্লাস হয়ে যাবে। তো এটাই আমাদের হচ্ছে, দেখো এই যে টোটাল থেকে লেফট বাদ দিয়েছিলাম, মানে 37 থেকে 12 বাদ দিয়েছিলাম, যোগ এক করেছি, তো এটাই আমাদের রাইট বেরোয়। ঠিক আছে, আবার লেফট করার সময় একইভাবে টোটাল মাইনাস রাইট প্লাস 1। চলো নেক্সট। 53 নম্বর, এই যে কোশ্চেনটা, এটা তোমার অ্যালফাবেটিক্যাল সিরিজ, এটা এইচডব্লিউ দেবো, তোমাদের এটা কমেন্ট সেকশনে কমেন্ট করতে হবে কি আনসার হবে। ঠিক আছে, সবার কমেন্ট চেক করব আমি, নেক্সটে যাব। এইবারে আমাদের এটা তোমার রয়েছে অ্যালফাবেট রিজনিং, কোনো সিরিজ না, এটা ডাইরেক্ট অ্যালফাবেট রিজনিং থেকে রয়েছে। তো কি বলেছে, গ্রুপ শব্দের প্রতিটি স্বরবর্ণকে ইংরাজি বর্ণানুক্রম অনুসারে পরবর্তী বর্ণে, স্বরবর্ণকে পরবর্তী আর ব্যঞ্জন বর্ণকেও পরবর্তী। আচ্ছা, এইভাবে গঠিত বর্ণগুচ্ছটিকে আবার ইংরেজি বর্ণানুক্রম অনুসারে সাজানো হয়। তো নিম্নলিখিত বর্ণগুলির মধ্যে কোনটি এইভাবে গঠিত বর্ণগুচ্ছের বাম দিক থেকে তৃতীয়? দেখো দুটোই পরবর্তী বলছে, স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ, তো যখন সবই পরবর্তী সবই পূর্ববর্তী থাকে, কোশ্চেন ইজি হয়ে যায়, মানে ডাইরেক্ট সাজালেই হয়ে যাবে। তো চেয়েছে কি, এটাকে ইংরেজি বর্ণানুক্রমে সাজালে বাম থেকে তৃতীয়, ইংরেজি বর্ণানুক্রম মানে এ বি সি, এইভাবে করেই জেড পর্যন্ত যেতে হবে। তো এখানে সব থেকে ছোট কি আছে, সব থেকে ছোট আছে জি, জি এর পরে কি আছে, জি এইচ আই জে কে এল এম এন ও পি, পি এর পরে আর, ঠিক আছে, ও সরি ও রয়েছে, ও তারপরে পি। তাহলে দেখো বাম দিক থেকে প্রথম দ্বিতীয় তৃতীয়তে গেছি, এবার চেয়েছে পরবর্তী নিয়ে যাই, পি এর পরবর্তী কিউ, তো কিউ আমাদের অ্যান্সার। ঠিক আছে, পি এর পরবর্তী কিউ, তাই কিউ আমাদের অ্যান্সার। ক্লিয়ার হয়েছে? দেখো আমাদের পুরো কোশ্চেন সমাধান পরীক্ষার সময় আমাদের কি হবে, টাইমের মধ্যে সমাধান করা নিয়ে কথা, তো আমাদের পুরোটা আমি চেঞ্জ করার তো দরকার নেই, আমাদের সবগুলো পরবর্তী আর বলেছে সাজাতে, তো আগে সাজিয়ে নিলাম, যেটা চেয়েছে সেটা পরবর্তী নিয়ে গেলাম, অ্যান্সার পেয়ে গেলাম। ঠিক আছে, চলো নেক্সট। এইবারে দেখো আমাদের 55 নম্বর প্রশ্ন। এখানে আমাদের এটা কিসের কোশ্চেন, অ্যানালগির কোশ্চেন, এই তিনটে একই রকম ভাবে সম্পর্কিত, তো নিচের কোন তিনটে সেরকম ভাবে সম্পর্কিত? তো এখানে এল হলো 12, এম 13 ও 15, 12 আর 1 13, 13 2 15, তাহলে যোগ 1 যোগ 2, জি হলো 7, আর একটু জুম করে নি তাহলে তোমাদের এটা দেখতে সুবিধা হবে, জি হলো 7, এইচ হলো 8, পি হলো 16, 7 আর 1 8, 8 আর 8 আর যদি 8 করি তাহলে 16 হয়। ঠিক আছে, তাহলে আই, আই এর পরে জে মানে এক যোগ হচ্ছে, 9 আর 1 10, জে এর পরে এটা এটা কত, জে হলো তোমার 10 আর এটা হলো 14, তাহলে 4 যোগ হচ্ছে, কিন্তু এখানে 1 তারপরে তোমার সরি কোনটা, প্রথমটা দেখছি, তো এটা হলো 12, তো 10 আর 2 12, হ্যাঁ এখানে ঠিক আছে। ডি হলো 4, ই হলো 5, এন হলো 14, তো 4 আর 1 5, 5 আর 9 যোগ করলে হয় 14, তাহলে এটা আমাদের কি এই সেম হচ্ছে না, তো এটা অ্যান্সার হবে না। পরেরটা দেখবো, পরে ই হলো 5, এফ হলো 6, এন হলো 14, তো দ্বিতীয় গুলো দেখছি তাই তো, তাহলে 5 আর 1 6, 6 আর 8 14, এটা মিললো। উপরেরটা দেখি মেলে কিনা, তো এটা মুছে দেই উপরে, কারণ এটা অ্যান্সার হয়নি, তাই এটা কেটে দেই। এখন জে হলো 10, কে 11, এটা 13,
তাহলে 10 আর 1 11, 11 2 13। তো দেখো সেম লজিকে হয়ে যাচ্ছে, 1 2 যোগ প্রথমগুলোতে আর দ্বিতীয়গুলোতে আমাদের 1 আর 8 যোগ। তো এইটা অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, চলো নেক্সটে যাব। এইবারে দেখো এখানেও আমাদের কোডিং ডিকোডিং এর কোশ্চেন। তো এখানে আমাদের চেয়েছে পিপলের সংকেত কি হবে। পিপল, পিপল খুঁজবো কোথায় আছে, পিপল রয়েছে শুধু এইখানে। এর মধ্যে পার্টি আর অ্যাভারেজ রয়েছে, তো পার্টি খুঁজতে হবে রয়েছে কোথায়, এই যে দেখো পার্টি রয়েছে এই যে এখানে, এখানে দুই জায়গায় পার্টি, আর দুটোর মধ্যে কমন কি আছে 77, তো 77 কেটে দিলাম। সংকেতে কমন আছে 77, তাই পার্টির জন্য 77 কেটে দিলাম। এবার অ্যাভারেজ, অ্যাভারেজের জন্য তোমার অ্যাভারেজ রয়েছে এই দুটোর মধ্যে, এবার এই দুটোর মধ্যে সংখ্যায় কমন কি আছে 22, তো 22 কেটে দিলাম। তাহলে থাকলো 99, অর্থাৎ পিপল হয়ে যাবে 99। ঠিক আছে, ভেরি গুড। চলো এরপরে আমাদের 60 নম্বর প্রশ্ন, জুম করে নেই এটাকে আরেকটু। এখানে কি বলেছে, বলেছে যদি আই যোগ জে গুণ কে ভাগ এল বিয়োগ হয় তাহলে কোশ্চেন মার্কের স্থানে কি বসবে। তো যে যেহেতু তোমার গুণ আছে, তো ব্র্যাকেটেরটা একবারে করে নিই, 3 গুণ 24 করলে 72, কে কি, কে হলো ভাগ 6, আই, আই কি, আই হলো যোগ, আবার এখানে যে রয়েছে গুণ, তাহলে 14 দুগুণী 28, এল, এল হলো বিয়োগ 19। তো 6 বারং 72, 28 12 40, 40 থেকে 19 গেলে হয়ে যাবে 21, অপশন 2 এরটা। ঠিক আছে, চলো নেক্সট। এইবার দেখো আরো একটা ম্যাথামেটিক্যাল অপারেশনের কোশ্চেন। আমাদের এখানে কোন দুটো সংখ্যাকে পরস্পর বিনিময় করলে সমীকরণটি সঠিক হবে সেটা জানতে চেয়েছে। তো আমি কি বলেছি, সবার আগে ভাগ যেটা আছে সেটা দিয়ে চেক করব। তো ভাগে 95 পাস, তো 95 এটা দিয়ে আগে চেক করি। তো 95 এর জায়গায় 135 আর 135 এর জায়গায় 95। ঠিক আছে, তো এখন জাস্ট এ মিনিট দাঁড়াও, একটু এই করে গেল, আটকে গেল, মানে এটা কম্পিউটারেরই না, এটা হলো তোমার যে অ্যাপ্লিকেশন সেখানে আটকে যায় পেন ট্যাবের জন্য। আচ্ছা ঠিক হয়েছে। তো এখানে আমাদের কি আছে দেখো, আমরা যদি দেখি 5 দিয়ে 135 করি, 5 দুগুণী 10, 5 সাথে 35, এটা 27 হচ্ছে, আর 4 25 100, এখানে আমাদের কত হচ্ছে 20 10 30, আর 40 42 দুগুণী 84। তো এইটা যোগে আছে, এইটা বিয়োগ আছে, এইটা যোগ আছে, এটার আগে বিয়োগ আছে, তো যোগগুলো আগে যোগ করলে 184 হচ্ছে, তো 184, আর বিয়োগগুলো যদি যোগ করি 90 আর 20, 110 আর 7 5 12, 110 আর 12তে 122, তো 2 আছে কত হলে 4 হবে 2, 2 আছে কত হলে 8 হবে 6, 62 হচ্ছে, তো অ্যান্সার পেয়ে গেছি। ঠিক আছে, তো এইটাই কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার, চলো পরবর্তী প্রশ্ন। দেখো ডিরেকশনের কোশ্চেন রয়েছে, বলেছে আবার ওয়াই বিন্দুতে পৌঁছানোর জন্য তাকে কোন দিকে কত দূরত্ব। তো কিভাবে শিখিয়েছি, নর্থ ইস্ট সাউথ ওয়েস্ট নর্থ, এদিকে গেলে ডান আর এদিকে গেলে বাম, তাই তো। তো সবার আগে কি উত্তর দিকে 10 কিমি, তো নর্থে 10, তারপরে ডান দিক, নর্থের ডান দিক ইস্ট, ইস্টে হলো 29, তারপরে ডান দিকে 34, সাউথে 34, তারপরে তোমার ডান দিকে 13, সাউথের পরে ডান দিকে ওয়েস্ট 13, তারপরে ডান দিকে মোড় নিয়ে তোমার 24, তাহলে ওয়েস্টের পরে নর্থ 24। তো এখন আমরা দেখছি যে নর্থ নর্থ যোগ করলে 24 আর 10 34 হচ্ছে, তার সাথে সাউথের 34 বিয়োগ করলে পুরোপুরি বিয়োগ চলে যাচ্ছে, নর্থ 10 আর 24 34 থেকে সাউথের 34 বাদ চলে গেল, কাটা গেল। এবার 29 থেকে 13 যদি বিয়োগ করি হবে 16, আর 16 একটা অপশানে আছে, অ্যান্সার টিক মেরে দেবে। এবার দিক যদি এখানে আরো একটা থাকতো, পূর্বে 16 না পশ্চিমে 16, তখন আমরা কি করতাম, এটা ইস্ট, ইস্টে 16, কিন্তু যেহেতু আমাদের আবার ওয়াইতে মানে শুরুর স্থানে ফিরবে, মানে উল্টো দিকে যাবে, ওয়াই থেকে শুরু করেছিল আবার ওয়াইতে ফিরবে, জেড থেকে আবার ওয়াইতে, তো উল্টো দিকে, তাই আমাদের ইস্টের উল্টো হয়ে যায় ওয়েস্ট 16। ঠিক আছে, তো এটাই অ্যান্সার। ক্লিয়ার, নেক্সট। এইবারে আমাদের 74 নম্বর প্রশ্ন। দেখো এখানে বলেছে এই প্রশ্নে একটি বিবৃতির পরে 1 ও 2 সংখ্যাযুক্ত দুটি পদক্ষেপ দেওয়া আছে। এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, এগুলো তোমার সব পরীক্ষাতে আসবে রেলের।
আপনাকে বিবৃতিতে প্রদত্ত সকল তথ্য সত্য বলে ধরে নিতে হবে। বিবৃতিতে প্রদত্ত তথ্যের ভিত্তিতে কোন পদক্ষেপটি বা পদক্ষেপগুলি যুক্তিযুক্তভাবে অনুসরণ করে তা নির্ধারণ করতে হবে। তো বিবৃতিতে কি বলেছে দেখো, বলেছে সরকার কর্তৃক গঠিত বিশেষ টাস্ক ফোর্স জানতে পেরেছে যে পৌরসভা সংগ্রহ করার আগে অনেক অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স শুকনো আবর্জনার সাথে বিষাক্ত আবর্জনা মিশ্রিত করা হচ্ছে। আচ্ছা, যা আবর্জনা প্রক্রিয়াকরণ কর্মী ও পরিবেশের জন্য মারাত্মক বিপদের সৃষ্টি করে। ঠিক আছে, পদক্ষেপ দেখি। পদক্ষেপ একে আছে, যে অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সগুলি আবর্জনা সংগ্রহের আগে বিষাক্ত শুকনো আবর্জনা সঠিকভাবে আলাদা করে না তাদের কঠোর শাস্তি দেওয়া উচিত। একদম, কারণ এর ফলে তোমার কি হচ্ছে, আবর্জনা প্রক্রিয়াকরণ কর্মী ও পরিবেশের জন্য বিপদের সৃষ্টি হচ্ছে, এই আলাদা করছে না বলে, তাহলে তাদের শাস্তি দিতে হবে যারা এটা করছে না। 2 নম্বর, অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সগুলির উচিত তাদের বাসিন্দাদের জন্য আবর্জনা পৃথকীকরণের বিষয়ে সুনির্দিষ্ট নির্দেশিকা জারি করা। এটাও সঠিক, কারণ যদি তারা পৃথকীকরণ না করে তাহলে প্রক্রিয়াকরণ কর্মী আর পরিবেশের ক্ষতি হচ্ছে, তো মারাত্মক ক্ষতি, সেই জন্য এটাও আমাদের করতে হবে। তাহলে দুটো পদক্ষেপই কিন্তু উপযুক্ত, মানে অনুসরণ করছে বিবৃতিকে। তাহলে কোনটা অ্যান্সার হয়ে যাবে? অপশন 4 1 ও 2 উভয় অনুসরণ করে। নেক্সট। আচ্ছা, তোমাদের এই শিফটেরও সব রিজনিং কমপ্লিট হয়ে গেল। আশা করি ক্লাসটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক করবে আর কমেন্ট করে জানাবে কেমন লাগলো, আর যেটা হোমওয়ার্ক দিয়েছি সেটাও কমেন্ট করবে। টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নিও, পিডিএফ পেয়ে যাবে, আগের ভিডিওগুলো লিঙ্ক পেয়ে যাবে। দেখা হচ্ছে পরের ক্লাসে, ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থেকো এবং ভালো থেকো। টেক কেয়ার। জয় হিন্দ, জয় ভারত।